গাজায় শান্তি প্রতিষ্ঠার নামে কি নতুন কোনো আন্তর্জাতিক উদ্যোগ আসছে, নাকি এটি ক্ষমতা ও অর্থের নতুন সমীকরণ? শান্তির বোর্ডে জায়গা পেতে কি দেশগুলোকে সত্যিই দিতে হবে $1 বিলিয়ন? এই বোর্ড কি জাতিসংঘের বিকল্প হতে যাচ্ছে, নাকি ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিকেন্দ্রিক একটি কূটনৈতিক কাঠামো? গাজা যুদ্ধ পরবর্তী ব্যবস্থাপনায় এমন এক প্রস্তাবই এখন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসন ও পুনর্গঠন তদারকির জন্য প্রস্তাবিত বোর্ড অব পিচে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর জন্য $1 বিলিয়ন অর্থায়নের শর্ত দিয়েছেন। ব্লুমবার্গ ও দ্য আটলান্টিকের প্রতিবেদনে বলা হয়েছে, এই বোর্ডের খসড়া সনদ অনুযায়ী ট্রাম্প নিজেই হবেন এর প্রথম চেয়ারম্যান এবং সদস্য গ্রহণ ও সিদ্ধান্ত অনুমোদনের চূড়ান্ত ক্ষমতাও থাকবে তার হাতে। খসড়া সনদে বলা হয়েছে, সাধারণভাবে কোনো দেশ সর্বোচ্চ 3 বছর বোর্ডের সদস্য থাকতে পারবে। তবে সনদ কার্যকর হওয়ার প্রথম বছরের মধ্যেই যদি কোনো দেশ নগদ $1 বিলিয়ন বেশি অর্থ প্রদান করে, তাহলে সেই সীমা প্রযোজ্য হবে না। অর্থাৎ বড় অঙ্কের অর্থ দিলে দীর্ঘমেয়াদী সদস্যপদ কার্যত নিশ্চিত করা যাবে। যদিও এই অর্থ কোথায় এবং কিভাবে ব্যয় হবে সে বিষয়ে সনদে কোনো স্পষ্ট নির্দেশনা নেই। কেবল বলা হয়েছে, বোর্ডের ব্যয় নির্বাহ করবে সদস্য রাষ্ট্র ও অন্যান্য উৎসের স্বেচ্ছা অনুদান থেকে। প্রস্তাবিত বোর্ডকে খসড়া সনদে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করা হয়েছে যা অতীতে ব্যর্থ আন্তর্জাতিক কাঠামো থেকে সরে এসে দ্রুত ও কার্যকরভাবে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে। বিশ্লেষকদের মতে এটি জাতিসংঘের প্রতি এক ধরনের অনাস্থা ও বিকল্প ব্যবস্থার ইঙ্গিত দেয়। উল্লেখযোগ্য বিষয় হল, সনদে সরাসরি গাজা উপত্যকার নাম উল্লেখই করা হয়নি, যদিও বোর্ডটির মূল উদ্দেশ্য ট্রাম্প ঘোষিত গাজার 20 দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়ন। এই শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে হামাসকে অস্ত্র সমর্পণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। যুদ্ধবিরতির পর গাজা পুনর্গঠন ও প্রশাসনিক ব্যবস্থাপনা দেখভালের দায়িত্ব থাকবে একটি আলাদা গাজা এক্সিকিউটিভ বোর্ড এর ওপর, যা মূল বোর্ড অব পিচের তত্ত্বাবধানে কাজ করবে। ট্রাম্প ইতোমধ্যে বোর্ডের কয়েকজন প্রভাবশালী সদস্যদের নাম ঘোষণা করেছেন। তালিকায় রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং কয়েকজন প্রভাবশালী বিনিয়োগকারী। এই বোর্ডে যোগ দিতে তুরস্ক, আর্জেন্টিনা ও মিশরের প্রেসিডেন্টদের আমন্ত্রণ জানানো হয়েছে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ইতোমধ্যে এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে প্রস্তাবিত বোর্ড নিয়ে বিরোধিতাও শুরু হয়েছে। ইসরায়েল প্রকাশ্যে জানিয়েছে, বোর্ডের সদস্য তালিকা তাদের সঙ্গে সমন্বয় করে করা হয়নি এবং এতে তুরস্ক, কাতার ও মিশরের কিছু কর্মকর্তার অন্তর্ভুক্তি তাদের নীতির পরিপন্থী। অন্যদিকে ফিলিস্তিন সংগঠন ইসলামিক জিহাদ অভিযোগ করেছে, এই বোর্ড মূলত ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য গঠিত। সব মিলিয়ে গাজায় শান্তি প্রতিষ্ঠান নামে প্রস্তাবিত বোর্ড অব পিচ আন্তর্জাতিক কূটনীতিতে নতুন প্রশ্ন তুলেছে। শান্তি কি এখানে মানবিক উদ্যোগ, নাকি অর্থ ও প্রভাব বিস্তারের নতুন মডেল? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে বিশ্ব।